المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل. عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال تعالى في القرآن الحكيم: ولا تلقوا بأيديكم إلى التهلكة। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের পরে আমরা আপনাদের সামনে আজকে আত্মসংরক্ষণ বিষয়ে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রকোপ চলছে। করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিভিন্ন নিয়ম কানুন মেনে চলছেন না। মূলত এটা গুনাহ ও পাপের কাজ। কারণ মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করো তোমাদের নেতাদের। হ্যাঁ, নেতাদের আনুগত্য করতে হবে কল্যাণকর কাজে, ভালো কাজে, ন্যায় কাজে, শরীয়ত সম্মত কাজে, অন্যায় কাজে নয়। এখন করোনা ভাইরাস সম্পর্কিত যাবতীয় নিয়ম কানুন যা সরকারগুলো করছেন, তারা আমাদের আত্মসংরক্ষণের জন্যই করছেন, যাতে করে মানুষের জীবনের অধিক ক্ষয়ক্ষতি না হয়, মানুষ যাতে করোনা ভাইরাসের অধিক আক্রান্ত না হন, মানুষের জীবন রক্ষা পায়, এজন্য তারা এই নিয়ম কানুনগুলো করছেন। তাই বহির্বিশ্বে যে সকল প্রবাসী ভাই ও বন্ধু রয়েছেন, দেশে যে সকল ভাইয়েরা বোনেরা রয়েছেন, তাদের সবার কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা সরকারি নিয়ম কানুন মেনে চলবেন। কোয়ারেন্টাইন মূলক যে বিধিবিধানগুলো সেগুলো আপনারা মেনে চলবেন আপনাদের বাড়িতেও। যারা কোয়ারেন্টাইন নাই, বাড়িতে আছেন, সুস্থ অবস্থায় আছেন, তাদেরও উচিত আত্মসংরক্ষণমূলক উপায় অবলম্বন করা, যেগুলো ইতিপূর্বে বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে নিজের হাতগুলো নিয়মিত ধৌত করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তারপরে গ্যাদারিং এড়িয়ে চলা, এসব বিষয়গুলো আমাদের অবলম্বন করা একান্ত জরুরি। অনেক লোক বলে থাকেন যে আরে কিছুই হবে না, ভাগ্যে থাকলে করোনা হবে, না হলে হবে না, যেদিন মৃত্যু লেখা আছে সেদিন তো মরণ হবেই, তাহলে এত সতর্কতা কেন? সম্মানিত ভাই, আপনার মৃত্যু মহান রব্বুল আলামিন লিখেছেন, সেই আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই আপনাকে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন। আপনি খামোখা আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন, এটা ইসলাম আপনাকে বলেনি, বরং ইসলাম আপনাকে আত্মরক্ষা করতে বলেছে। ইসলাম আপনাকে আত্মরক্ষা করতে বলেছে এবং আপনার জীবন হেফাজতের ব্যবস্থা ইসলাম দিয়েছে এবং করেছে। মানুষের জীবনটা এই পৃথিবীতে অত্যন্ত মূল্যবান। তাই মহান রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আপনার জীবনকে হেফাজতের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা তোমাদের জীবনকে, তোমাদের নফসকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহু আকবার। আর যে সমস্ত লোকেরা মনে করছেন যে আমাদের কিছুই হবে না, মানুষের সাথে মেলামেশা করছেন, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে, তারপরও তারা দেশে গিয়ে, বাসায় গিয়ে দেখা যাচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, অন্য মানুষের সাথে মেলামেশা করছেন, কোলাকুলি করছেন। সম্মানিত ভাই, আপনাকে যেই মানুষ থেকে দূরে থাকতে বলা হয়েছে, এটা আপনার সুরক্ষার জন্য, আপনি এবং আপনার আত্মীয় স্বজন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সুরক্ষার জন্য। আপনি আরেকজনের সাথে মেলামেশা করলেন, আপনার হয়তো তেমন ক্ষতি হলো না, আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনি যার সাথে মেলামেশা করলেন তার হয়তো করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়ে গেল। তো এরকম অন্যকে ধ্বংসের মুখে আপনি কেন ঠেলে দিবেন? এটা কি আপনার জন্য বৈধ হবে? না সম্মানিত ভাই, এটা কোনো ক্রমেই ঠিক নয়। এই করোনা ভাইরাস এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়াই, ফলে আপনাকে অন্যর থেকে সাবধানে থাকতে হবে। আপনি আল্লাহর উপরে অগাধ আস্থা ও বিশ্বাস রাখবেন ঠিক, কিন্তু তাই বলে উপায় অবলম্বন করবেন না, এটা ঠিক নয়। বরং আমাদের সকলের উচিত যাতে আমাদের নিজেদের হেফাজত হয়, অন্যের হেফাজত হয়,
সেই ব্যবস্থা গ্রহণ করা। মহান রব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারা 195 নম্বর আয়াতে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। করোনা ভাইরাসের রোগীর সাথে মেলামেশা করলেন, আর আপনি বলবেন যে আপনার ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই ভাগ্যে যা আছে সেটাই ঘটে, কিন্তু আপনি যদি বেঁচে থাকার উপায় অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এর অর্থ এই নয় যে আমি যা ইচ্ছা তাই করব, যেভাবে ইচ্ছা অন্য মানুষের সাথে উঠা বসা মেলামেশা ইখতিলাত করব না, এটা ঠিক নয়। যেহেতু একটা মহামারী চলে এসেছে, সেই মহামারী থেকে বেঁচে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। আর হায়াত মাউতের মালিক তো মহান রব্বুল আলামিন, তিনি যখন মৃত্যু লিখেছেন তখন মৃত্যু হবে। কত মানুষ মৃত্যু পথযাত্রী কিন্তু আল্লাহর রহমতে ফিরে আসে, আবার কত লোকের মৃত্যু কল্পনা করা যায় না কিন্তু হঠাৎ করে মারা যায়। এটা আল্লাহরই ইচ্ছা সম্মানিত ভাই, কিন্তু আমার সেফটি এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনি নিজেকে রক্ষা করুন, অন্যকে রক্ষা করুন, এটা আল্লাহর রহমতেই রক্ষা হবে, কিন্তু আপনাকেই উপায় অবলম্বন করতে হবে। তো আসুন আমরা নিজেদেরকে যেন ধ্বংসের মুখে ঠেলে না দেই, আমরা যেন এই করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন অবলম্বন করি। অনুরূপ মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না, তোমরা নিজেদেরকে হত্যা করে দিও না, আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল। তো সম্মানিত ভাই, কেন এমন আপনি পথে যাবেন যার কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে? না, আপনি যদি হয়ে যান, এটার চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। চিকিৎসা বিজ্ঞান আজকে ব্যর্থ এই পর্যন্ত। তারা করোনা ভাইরাসের কোনো টিকা আবিষ্কার করতে পারেনি, কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো অন্যান্য যেই অসুখ বিসুখ সেগুলো দেওয়া হচ্ছে। যেমন আপনার যখন জ্বর হচ্ছে জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে, তারপরে সর্দি কাশির ওষুধ দেওয়া হচ্ছে। এগুলো হলো করোনা ভাইরাসের লক্ষণ, উচ্চ মাত্রায় তার শরীরের তাপমাত্রা থাকা। তো এগুলো জ্বরের লক্ষণ। তো জ্বরটার ওষুধ দেওয়া হচ্ছে, কাশির ওষুধ দেওয়া হচ্ছে, মানে পারিপার্শ্বিক ওষুধগুলো দিয়ে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি বলছেন যে আমরা যাদের বেশি হচ্ছে তাদের ম্যালেরিয়া বা নিউমোনিয়া যে জাতীয় অসুখগুলো রয়েছে সেগুলো ট্রিটমেন্টগুলো তাদেরকে আমরা দিচ্ছি, কিন্তু মূলত করোনা ভাইরাসের এখনো কোনো ঔষধ আবিষ্কার বা টিকা আবিষ্কার হয় নাই। তাই এখন সুরক্ষাই হলো নিজেকে বাঁচিয়ে সতর্কতায় রাখাই হলো এর সবচেয়ে বড় মহৌষধ। তাই আসুন আমরা এটাকে গ্রহণ করি এবং আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। কেন তোমরা তোমাদেরকে নিজেরা ধ্বংস করতে যাবে? আমরা তো কেউ আসলে মৃত্যুবরণ করতে চাই না। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, যেদিন আমাদের মৃত্যু আছে সেদিন আমরা যেখানেই পলায়ন করি না কেন, পলায়ন করেও কোনো লাভ নেই। কিন্তু তাই বলে এটা নয় যে আমি নিজেকে এই গাড়ির তলে ফেলে দিয়ে আত্মহত্যা করব। এটা নয় যে যেখানে মৃত্যুর সম্ভাবনা রয়েছে সেখানে আমি নিজেকে সঁপে দেব। না, এটা ইসলাম বলে না, আপনাকে আত্মরক্ষা করতে বলা হয়েছে। জিহাদের ময়দানে যেখানে শাহাদাত বরণ করলে তার সবকিছু মাপ জানাজা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সেখানেও বর্ম পরে আত্মরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত হয়, কেন বর্ম পরবো? যদি মরণ থাকে মরবো, কিন্তু না, এটা করা হয়নি। বরং আত্মরক্ষা ইসলামের অন্যতম একটা হাতিয়ার, এবং এটা আপনার বিশুদ্ধ আকীদার একটা প্রমাণ যে আপনি নিজেকে রক্ষার যাবতীয় উপায় অবলম্বন করবেন। তাই আসুন আমরা করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন মেনে চলি, একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকি, অযথা যেন আমরা বাজার ঘাটে ঘোরাফেরা না করি, যখন আমরা বাইরে যাব তখন যেন সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি, যেমন গ্লাভস ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, এগুলো যেন আমরা করি, এবং ভিড় যেন আমরা এড়িয়ে চলি। এমন এক অবস্থা যে মানুষকে যত ভালো কাজের প্রতি আহ্বান করা হচ্ছে তারা তার বিপরীত করছে। মানুষকে বলা হচ্ছে গ্যাদারিং এ যাবেন না, তারপরে বাইরে বের হবেন না, আপনি নিজের বাড়িতে অবস্থান করুন। হ্যাঁ সম্মানিত ভাই, আপনার বাড়িতে অবস্থান করাটাই আপনার জন্য এখন নিরাপদ। যথাসম্ভব বাড়িতে অবস্থান করুন, 2-4-5 দিনের বাজার একসাথে করে নিয়ে আপনি বাড়িতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তুমি বিরত থাকো, হেফাজতে থাকো, দূরে থাকো। আর সেই 7টি ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে একটা হচ্ছে ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করা।
জানেন না যে আপনার মধ্যে করোনা ভাইরাস আছে কিনা সম্মানিত ভাই, আপনি জানেন না যার সাথে আপনি মেলামেশা করছেন তার মধ্যে আছে কিনা, আপনি জানেন না যে একজন আত্মীয় আসলো দূর থেকে বা বাহির থেকে একজন আসলো, তার সাথে আপনি অনেকদিন পর দেখাশোনা হওয়ার কারণে আপনি তাকে আলিঙ্গন করলেন, কিন্তু দেখা গেল তার মধ্যেই করোনা ভাইরাস ছিল, আপনার মধ্যে করোনা ভাইরাস চলে আসলো। তো এইভাবে একজন আরেকজনকে আমরা ধ্বংসের মুখে হয়তো ঠেলে দিচ্ছি, কিন্তু একটু যদি আমরা সতর্কতা অবলম্বন করতাম তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম। তো সম্মানিত ভাই এবং বন্ধু, আসুন আমরা নিজেরা সংরক্ষণমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের সকল মুসলিম উম্মাহকে হেফাজত করেন, এবং এই সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, যার অন্যতম একটা বিষয় হচ্ছে ওয়াকাতুলুন নাফসুল্লাতী, হত্যা করবেন না। নিজেকেও আপনার হত্যা করা, আত্মহত্যা করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি। ইন্তিহার যেটাকে বলা হচ্ছে সেটাও হারাম। ফলে আপনার এবং অপরের নাফস জীবনকে হেফাজতের জন্য যাবতীয় উপায় অবলম্বন করবেন। আর মৃত্যু ভাগ্যে থাকলে সেটা আসবেই আসবে। আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন তাতেও কোনো উপায় থাকবে না, আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারণ আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অন্যদিকে মহান রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুরক্ষিত সুদৃঢ় দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাবেই পাবে। মরণ একদিন হবে সম্মানিত ভাই, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আত্মসংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করব না। আমি যখন আমার অসুখ হয় তখন আমি ওষুধ খাই, কেন? বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য। ওইরকমই এখন এ ভাইরাস যখন এসেছে তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে, প্রয়োজনে গ্লাস ব্যবহার করতে হবে, নিয়মিত হাত ধৌত করতে হবে, তারপরে মানুষের গ্যাদারিং এড়িয়ে চলতে হবে। আর ইসলামী নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে বিশেষভাবে আমাদেরকে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে, তাওবা ইস্তিগফার করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর আযাব দুনিয়া থেকে ওঠার দুটো কারণ, দুটো মাধ্যম। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন আযাব আসবে না, এটা আল্লাহ বলছেন যে মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন আর এই অবস্থায় আযাব আসবে, এটা হবে না। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, প্রথমটা চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই, ফলে আযাব আসা এখন খুবই সম্ভব। কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে? দ্বিতীয় পয়েন্ট গ্রহণ করতে হবে, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতক্ষণ মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার গুনাহর মাপ চাই, তওবা করে, তখন আল্লাহ তাদেরকে আযাব দেন না। আল্লাহু আকবার। কিন্তু আজকে কোথায় আমাদের এই তওবা, কোথায় আমাদের আজকে ইস্তিগফার? আজকে কজন মানুষ এই করোনা ভাইরাসের প্রকোপ সত্ত্বেও নামাজ ধরেছে? কজন মানুষ আজকে আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসছে? সম্মানিত ভাই ও বন্ধু, যারা নামাজ রোজা করেন তারাও আল্লাহর কাছে তওবা করেন, কারণ আমরা সকলেই প্রায় গুনাহগার, আমাদের গুনাহ আছে। আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে এই আযাব আমাদের থেকে উঠিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত ভাইরা নামাজ রোজা করছেন না, মুসলিম বলে দাবি করছেন, ভাই আপনার জীবন, ক্ষণিকের জীবন, আজকে ইটালিতে দেখেন হাজার হাজার মানুষ মারা গেছে, 7,000-এর মতো মানুষ মারা গেছে, আপনার চীনে কত মানুষ মারা গেছে। এইভাবে একদিন আমার পালা, আপনার পালা চলে আসবে। আর কতদিন আপনি গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে এইভাবে আপনি চলতে থাকবেন? হঠাৎ একদিন আপনার মৃত্যু পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত নিয়ে আসবেন। সেদিন যদি আপনি বেনামাজি থাকেন তাহলে আপনার পরকালের কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখুন। তাই এই করোনা ভাইরাস যখন এসেছে, এটা একটা ওয়াসিলা, আপনার মাধ্যম, এটাকে উপলক্ষ করেই হোক আপনি আপনার জীবনের ইউটার্ন করুন, কামব্যাক করুন। আপনি একজন মুসলিম সত্যিকার, আপনি তওবা করুন, তওবা করে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইসলামী জীবন আপনি যাপন করুন। দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন ইনশাআল্লাহ। আত্মসংরক্ষণ এর উপায় অবলম্বন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে হেফাজত করুন, আল্লাহ তাআলা সৌদি আরব সহ, বাংলাদেশ সহ সকল মুসলিম দেশগুলোকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই ভাইরাসের যাবতীয় ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।